আজকের ভিডিওতে তো তোমরা দেখেইছো যে রাত্রেবেলা লাস্ট মোমেন্টে কিভাবে সম্রাট রুটি থেকে ভাতে শিফট করে গেছে, কিন্তু সেই রুটিগুলো তো নষ্ট করা যাবে না, সেই জন্য রুটিগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে রাত্রেবেলা সেই রুটিগুলোর গতি হবে। তেল দিয়ে রুটি ভেজে খেলে পরোটার মতো হয়ে যায়, টেস্টও লাগে, কিন্তু তেল দিয়ে ভেজে খেলে সম্রাট আর আমার দুজনেরই বুক জ্বালা করে, ঢেকুর হয়, অম্বল। সেই জন্য আমরা ঘি দিয়ে ভেজে আজকে এই রুটিগুলোকে পরোটা বানিয়ে ফেলবো। সাদা তেল দিয়ে ভাজা পরোটা আমার একদম ভালো লাগে না, তবে পুরোটা যদি ঘিয়ে ভাজা হয় তাহলে আমার খেতে ভালো লাগে। ভালো লাগে বলতে বলা যেতে পারে যে আমার খেয়ে কোনো রকম অসুবিধা হয় না। এমনিতে আমি তেলের জিনিস খেতে খুব ভয় পাই, মানে এই কচুরি লুচি এই সমস্ত, কারণ এগুলো খেলে আমার প্রচন্ড বুক জ্বালা করে। প্রথমে তো খেয়ে নি মজায় মজায়, তারপর সমস্যাটা শুরু হয়। তোমরা কারা কারা তেলে ভাজা খেতে পারো না কিন্তু ঘিয়ে ভাজা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে দেখতে দেখতে রুটিও রেডি, চলো খাই। আজকে বাসি রুটিকে আমরা পরোটা বানিয়ে খাচ্ছি, তা আবার গাওয়া ঘি দিয়ে। আমার পরোটাটা কিন্তু একটু বেশি ক্রিস্প। পাপড় করে দিয়েছে, পরোটা নেই, ওটা পাপড় হয়ে গেছে। তোমারটা দেখা, আমারটা নরম যেমন পরোটা হয় সেরকম। আমরা কিন্তু এটা তেল দিয়ে খাচ্ছি না ঘি দিয়ে খাচ্ছি। হয়ে গেছে পাপড়। একদম মায়াপুরে ঘি এনেছিলাম না ইসকনে, ওই দিয়ে চিকেন কষা দিয়ে পরোটা। মায়াপুর গেলে কবে গো একা একা? শ্যামবাজারেই মায়াপুরের ঘি পাওয়া যায়। আর এই যে দেখো আমাদের আজকে ঝোলটা দিয়ে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, আমার ভালো লাগে এই ধরনের চিকেন ঝোলগুলো। কষাটা বউর জন্য উইংস রেখেছিলাম, উইংস খেতে ভালোবাসে, ওই জন্য উইংস ও হেভি লাগছে খেতে, দুর্দান্ত। এর সঙ্গে দরকার ছিল কি জানেন, একটু শসা আর একটু পেঁয়াজ। আর তো টেস্ট লাগে না। অবশ্য চিকেনটা অর্ডারের রান্না তো আমাদের ভালো লাগাতে লাভ নেই, কাস্টমারের কাছে ভালো রিভিউ পেয়ে গেলে তাহলে আমাদের শান্তি হয়ে যায়। তাও তো নিজেরা খেলে একটা বোঝা যায় যে কতটা ভালো হয়েছে। দেখো সবার তো টেস্ট বাড সমান, কোনো জিনিস যেটা আমাদের ভালো লাগে সেটা দিয়ে সবার ভালো লাগবে তেমনটা নয়। কাস্টমারের কাছ থেকেও যদি ভালো রিভিউ চলে আসে তখন আর কিছু লাগে না, মনে হয় খাটনিটা একদম সার্থক হয়ে গেছে। ভিডিও দেখতে থাকুন বন্ধুরা, আমাদের বাড়িতে খুব বড় একটা অনুষ্ঠান হতে চলেছে। অনুষ্ঠানটার নাম ভোট। অনুষ্ঠানটার নাম ইলেকশন। ইলেকশন হবে, ইলেকশনের দিন আমার বাড়িতে কি হবে, সবাই যারা ভোট দিতে আসবে, আমার শ্বশুর শাশুড়ি দেয়, দিনকে আমার বাড়িতে চাঁদের হাট বসবে, আমার মা আসবে, মনাকে নিয়ে আসবো। আমি খালি ভাবছি কি উৎপাতটা হয়, কিন্তু উৎপাত হলেও কি বলতো দেখো ছুটি পেয়ে যাবে। হ্যাঁ সেদিনকে রান্না বান্না আমাদের অফ, সেদিনকে কেন, তারপরের দিন আমার ছুটি। দুদিন ধরে আমাদের ছুটি। আমি কোনো গল্পে নেই, মাদের বলেছি আগের দিন চলে আসতে, ওর আগের দিন চলে আসবে, আগের দিন রাতটা আর থাকবে। বলবো লাঞ্চ ডিনার বানাও, ব্রেকফাস্ট বানাও, আমরা খালি অর্ডার করবো, ওরা বানিয়ে বানিয়ে দেবে। তুমি ঠান্ডা জল খাচ্ছ? বেশি ঠান্ডা নেই, ঘুম থেকে উঠবো আয়েশ করে খাবো। ও বলছে সকালবেলা উঠবো আয়েশ করে খাবো, আমি তো বলছি আমি ঘুমাতেও যাবো আগের দিন আয়েশ করে খেয়ে, আবার পরদিন দুপুরবেলা ঘুমাতে যাওয়ার আগে আয়েশ করে খাবো, কারণ ভোটের সময় অর্ডার তো নিতে পারবো না, রাস্তাঘাটে বাইক ফাইক নাকি চলা বারণ করে দিয়েছে, ওকে সব বলছি। তাই হোক, ভোটটা হচ্ছে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান।